আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর আবেদন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় আমফান ত্রাণ বল্টনে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে এফআইআর দায়েরের আবেদন করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। মানে এখানটায় 2018 সালে কোনো পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয়নি। পুলিশ প্রহরায় ক্রিমিনাল, প্রত্যেকটা রাস্তায় আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনাদের কোনো সাংবাদিকদের কভারেজ করতে দেওয়া হয়নি। আপনাদেরকে বলা হয়েছিল যে সাংবাদিক কভারেজ করবে তার ডেড বডি পড়ে থাকবে, এবং যার ফলে ডায়মন্ডের কোনো খবর নিউজে চ্যানেলগুলোতে দেখানো হয়নি। আমরা হাইকোর্টেও কেস করেছিলাম এবং লাস্টে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। বিষয় হচ্ছে যে সমস্ত পঞ্চায়েত সদস্য, এই ডায়মন্ড হারবার লোকসভা একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি, প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, প্রধান উপপ্রধান সম্পূর্ণ ছিল অবৈধ। সে অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তার তথ্য প্রমাণ সমেত সেই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইট ওরা বন্ধ করে দিয়েছে, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তথ্য নিয়ে আজকে পেড ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি। আজকে বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি, এবং যাতে প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং তারই সঙ্গে রয়েছে এডিএম ডেভেলপমেন্ট সাগর চক্রবর্তী। বিষ্ণুপুর থানার আইসি ও ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযোগে দাবি করা হয়েছে 2020 সালের আমফান পরবর্তী ত্রাণ বিতরণে বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা দেওয়া এবং আবেদন প্রক্রিয়ায় কাটপানি নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে কয়েকটি মোবাইল নম্বরে একাধিক সুবিধাভোগীর নাম থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও অভিযোগেও রয়েছে। এফআইআর নথিভুক্ত করা, এসআইটি গঠন ও ফরেনসিক অডিটের দাবি জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।